সন্ধে হলেই মনটা কিছু খাই খাই করে। আর আমার না অনেক দিন থেকেই নান আর চিলি চিকেন একসাথে খেতে ইচ্ছে করছিল। তো আজ সন্ধেবেলায় বুনু নিয়ে এসেছিল এই নান আর সাথে চিলি চিকেন, আর এটা খুলতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে তাতেই আমার পেট অর্ধেকটা ভরে গিয়েছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো প্রায় সারা দিনই বাড়িতে থাকতাম, আর হাতে সেরকম কোনো কাজও ছিল না, তাই না বেশিরভাগ সময় এসব রান্নাবাড়ি করেই আমি কাটাতাম। তখন এরকম চিলি চিকেন নান প্রচুর বানিয়েছি, না নান হয়তো বানানো হয়নি, চিলি চিকেনটা বানিয়েছি। সন্ধ্যের খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো। আর এখন আমি আমার বাবুকে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির কাছে ফার্স্ট সেবাশ্রম সংঘ রয়েছে, সেখানে আগামীকাল যজ্ঞ। তো সেই উপলক্ষে আগের দিন একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে আমার বোনের পারফরমেন্স আছে। এই যে আমার ছোট্ট বোনু, ওকে তো অনেক ব্লগে তোমরা দেখেছো। তো ওর প্রোগ্রাম দেখতেই আমি এসেছি, আর সাথে ছিল আমার বোনের অন্য স্টুডেন্টদেরও নাচ। আর আমি যখন ছোট ছিলাম না, এইখানে আগের দিন অনুষ্ঠান হতো, তখন প্রচুর অনুষ্ঠান করেছি। সেই সব দিনগুলোর কথা আজ বড় মনে পড়ছে। আর এই প্রোগ্রামের মাঝে মা বাবুকে নিয়ে গিয়েছিল একটু ঠাকুরকে প্রণাম করাতে, একদম মন্দিরের ভেতরেই চলে গিয়েছিল। আর ও বেচারি বুঝতে পারছে না কোথায় এসেছে। আর এখানে সবাই ওকে দেখে না খুব আদর করছিল, অনেকেই তো কোলে নিতে চাইছিল, কিন্তু আমার মেয়েকে তো জানো, সে আবার কারোর কোলে যায় না। আর প্রোগ্রাম চলতে চলতেই দেখি এখানে স্টেজের মাঝে বসিয়ে দিয়েছে কত সুন্দর একটা গোপাল ঠাকুর। ওই যে পাশে একটা গোপাল ঠাকুর, আর আমার বোনের কোলে রয়েছে আমারই ছোট্ট গোপাল। আর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে আমার বোনের আবার সেকেন্ড নাচ। ওরা এত ছোট বয়সে এত সুন্দর নাচছিল, সত্যি প্রশংসা না করে থাকা যায় না। আর ওদের দেখে ভাবছিলাম যে আমার ছোট্ট সোনাটা কবে বড় হবে, ওকেও আমি এইভাবে সাজিয়ে দেবো স্টেজে নাচ করার জন্য। মানে প্রোগ্রাম হয়তো এখন অনেকটাই বাকি আছে, কিন্তু আমরা ফিরে যাব, একটু রাত হয়ে গিয়েছে। এই যে চলেও এসেছি বাড়িতে, আর বাড়িতেই এসেছে আমার এই বোন। আর ও না আজকে আমাদের জন্য একটা স্পেশাল খাবার নিয়ে এসেছে চিকেন পকোড়া। ও যখন এসেছি ভাবলাম তাই আজকে ডিনারে বানাবো নান আর তার সাথে তড়কা। অন্য সময় এসব বানাতে আমার ভীষণই ইচ্ছে করে, কিন্তু বাবু যেহেতু খুব ছোট, ও তো আমাকে ছাড়া থাকতেই চায় না। আর এখানে আজকে আমার সব বোনরা আছে, ওদের সাথে ও বেশ খেলায় মেতে উঠেছে। আর এই কদিন তো ও কাউকে সেরকম চিনতো না, কোলে যেত না। তাই এখন যখন ওদের কাছেও আছে, ভাবলাম আমার এই শখটা আজই পূরণ করে নিই। তো এই যে এখানে নানের জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। আর এটা আটা নয়, পুরোটাই ময়দা রয়েছে। তো এর মধ্যে আমি দিয়েছি সামান্য টক দই, একটু নুন মিষ্টি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু ইনো। আমার কাছে ইস্ট ছিল না, যাতে এটা বেশ ভালো মতো ফুলে ওঠে, তার জন্য ইনো দেওয়া। যে আমার বোন বানিয়ে নিয়ে এসেছে চিকেন পকোড়া। ও না বেশ ভালোই বানানোর চেষ্টা করেছিল, কিন্তু ডিম দিতেই ভুলে গিয়েছে, তার জন্য না সেই ক্রিস্পি ব্যাপারটা আসেনি, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমার তো খুবই টেস্টি লেগেছে। এরকম চিকেন পকোড়া সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার মা আবার একাদশী করে, তো বেশিরভাগ দিনই না মা দুধ সাবু খেয়েই কাটিয়ে দেয়। তো আমি ভাবলাম আমি যখন আছি মাকে কিছু স্পেশাল বানিয়ে খাওয়াই, তো মাকে সাবুর খিচুড়ি করে দিই। তো আমার মা না আবার অনেক বাদ রয়েছে, এটা খায় না ওটা খায় না, তার জন্যই বানিয়েছিলাম সাবুর পোলাও। এখানে ঘি গরম মশলা দিয়ে সাবুটাকে সামান্য ভেজে তাতে নুন মিষ্টি লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছিলাম চিনেবাদাম ভাজা। তারপর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর মা বলেছিল খেতে নাকি বেশ ভালোই হয়েছে। আর এখানে তরকার ডালটা মা আমাকে আগেই সেদ্ধ করে দিয়েছিল, তা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। কিন্তু আমি যেহেতু আগে ভাবি নিজে বানাবো, তার জন্য প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। দেখলাম তরকাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি তরকার জন্য সমস্ত মশলা মানে আদা কুচি, পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য ক্যাপসিকাম। তো এগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকার ডাল। ছিলাম ডিম তরকারি বানাবো, কিন্তু সন্ধেই খেয়েছি চিলি চিকেন, তারপরে খেলাম চিকেন পকোড়া। তো ভাবলাম না আর রিচ করে লাভ নেই, এই প্লেন তরকারি বানাই। আর তরকার প্যাকেটেই ছিল এই মশলাটা, সেটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আমি কষিয়ে নিলাম। এবার এটাকে সামান্য ফুটতে দিয়ে দিলাম। কিছুটা জল শুকিয়ে গেলে তার মধ্যে বাকি যে কসুরি মেথি আছে সেটা দিয়ে দেবো। তো এটা ফুটতে ফুটতে আমি দেখে নিই নানের জন্য যে ময়দাটা মেখেছিলাম সেটা কেমন অবস্থা। কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে। আর একটু সময় দিলে হয়তো একটু ভালো ফুলে যেত, কিন্তু এতটা সময় আমার কাছে নেই। আমি সব কিছু একদম ইনস্ট্যান্ট তৈরি করছি। এই যে নানের জন্য বেশ বড় বড় কয়েকটা লেচি করে নিয়েছি। এইভাবে লেচিগুলো রেখে দিই, আর দেখি যে তরকাটা কি অবস্থা। এই যে তরকা মোটামুটি এবার হয়ে এসেছে। লাস্টে দিয়ে দিলাম এই কাসুরি মেথি। আর এই কাসুরি মেথি দেওয়ার পর গন্ধটা এত সুন্দর বেরোয়, সে আর কি বলবো, মনে হয় যে তখনই খেয়ে নিই। নেওয়ার পর তাতে সামান্য দিয়ে দিয়েছি বাটার। আর নানটা আমি বেলে নিয়েছি, আর তাতে উপর থেকে দিয়ে দিয়েছি কালো জিরে আর সামান্য ধনে পাতা। এতে না দেখতেও বেশ ভালো হয়, আর গন্ধটাও বেশ ভালো বেরোয়। আর আজ না আমি প্রথমবার নান বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো অনেকগুলো আমি ভিডিও দেখেছি, তো সেরকম আর হয়নি, আমি নিজের মতনই
বানানোর চেষ্টা করছি। আর এইভাবেই আমি দুদিক থেকে সেঁকে নিয়েছি নানটা। আর নানটা দেখেছি খুব একটা খারাপ ফুলেনি, বেশ ভালোই ফুলে উঠেছে। সেই নানের ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বাটার। আর এতে গন্ধটা না এত সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে সত্যি সত্যি দোকানেই তৈরি হচ্ছে। ফার্স্ট টাইম এতটা ভালো হবে সেটা না আমি একদমই এক্সপেক্ট করিনি। হয়ে গেল আমার আজকের বাটার নান। আর দেখতে তো আমার মনের মতো হয়েছে। আর এই যে তড়কা, আর তার সাথে নিয়ে নিব বাটার নান। এবার খাওয়ার পালা। আর খাওয়ারটা না একটু সুন্দর করে গুছিয়ে না নিলে সেটা একদমই খেতে ইচ্ছে করে না। মানে খাওয়ার গুছিয়ে নেওয়ার ব্যাপারে আমি কিন্তু বেশ পটু। আর এই যে পুরো গরম রয়েছে, একদম ধোয়া উঠছে। তো প্রথমেই একটু বাবাকে দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আমার সব বোনদেরকে, আর এই যে লাস্টে আমি নেব। এ বললো বেশ ভালোই হয়েছে, এবার লাস্ট আমি ট্রাই করি, দেখা যাক কেমন হয়েছে। আর আমার এইসব খাবারের সাথে স্যালাড না হলে একদমই ভালো লাগে না, বিশেষ করে পেঁয়াজ। এতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, এমনকি শুধু শুধু পেঁয়াজও আমি খেয়ে নিতে পারি। খাবারটা মুখে ঢুকিয়ে এইবার মনে হচ্ছে যে না, ওরা হয়তো মিথ্যে বলেনি, সত্যি খেতে ভালো হয়েছে। আর আমার ছোট্ট মিনি ভ্লগটি তাহলে আজকে শেষ করছি। তো যদি তোমাদের আমার এই ছোট্ট ভ্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো আবার মিনি ভ্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।